আপনারা আমার সামনে যারা বসা আছেন, আপনাদের প্রত্যেকটা মানুষের এক একটা মিনিট সেকেন্ড আমার কাছে আমানত। আমি যদি একটু উল্টাপাল্টা আপনাদের সময় নষ্ট করি তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ধরে নেন এখানে 1000 মানুষ আছেন, 1000 মানুষের সামনে আমি যদি 1 মিনিট বক্তব্য দিই, কয় মিনিট? তো 1000 1 মিনিটে কত হয়? 1000 একে কত হয়? হ্যাঁ, এই 1000 মানুষের সামনে আমি যদি বক্তব্য দেই, প্রতিজনের 1 মিনিট করে, মোট 1000 মিনিট আমার কাছে আমানত। বয়ান দিলাম মাত্র 1 মিনিট। এই 1 মিনিট যদি উল্টাপাল্টা কথা কই, কেমন যেন 1000 মিনিট নষ্ট করলাম, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর আপনাদের একজন না, 1000 1 মিনিটের নষ্ট। 1000 1 মিনিটে, এই যে 1000 1 মিনিট মিলাইলে 1000 মিনিট, এটার জবাব দিতে হবে। তো এই সময়গুলা নষ্ট না করা, অপচয় না করা। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, তিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, ওয়াল কমারা নূরা, চন্দ্রকে করেছেন আলোকময়, ওয়া কদ্দারাহু মানাযিলা, চন্দ্রের জন্য নির্ধারণ করেছেন মঞ্জিল, বিভিন্ন মঞ্জিল, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বছরের হিসাব জানতে পারো, যাতে তোমরা বছরের গণনা জানতে পারো, চন্দ্র হিসাব করে বছরের গণনা জানতে পারো। ওয়াল হিসাব, মাসসমূহের হিসাব যেন রাখতে পারো, মিনিটের হিসাব যেন রাখতে পারো। তাহলে বছর, মাস, মিনিট এগুলার হিসাব রাখতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিরমিজির বর্ণনা 2329 নম্বর হাদিস, 2329, এই হাদিসের বর্ণনাকারী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে কোন মানুষটা সবচাইতে উত্তম। নবীজি জবাব দিলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি লম্বা জীবন পায় আর যার আমলটাও সুন্দর হয়, এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। লম্বা হায়াত পাইছে, হাসুনা আমালু, আমল সুন্দর, এই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। ক্বালা ফাআইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে খারাপ মানুষ কোনটা? নবী জবাব দিলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স অনেক বেশি, লম্বা হায়াত পেয়েছে, 60-70 বছর হায়াত পায়, সাআ আমালুহু, কিন্তু তার আমল খুবই বাজে, মন্দ, এই মানুষটা সবচাইতে খারাপ। বয়স পাইছে, আমল করে, টাকায় চা খায় আর কয় আরো মনে করব, আমল করে না, বয়স পাইছে বেশি, আবার আমলও করে না, মারা গেছে। নবী কয় নিকৃষ্ট মানুষ। আর এক হাদিসে তো আছে, আযারাল্লাহু মান বালাগা 60 সানা, আল্লাহ যেই ব্যক্তিরে 60 বছর হায়াত দান করছেন, ওর ওজর পেশ করানোর সুযোগ আল্লাহ দিবেন না। যে ওজর পেশ করবে, আল্লাহ আমারে 60 বছর বাঁচাইছেন, আরো যদি 2-3 বছর দিতেন আমি ভালো কাজ করতাম, ওর ওজর আল্লাহ কবুল করবেন না। তোমার 60 বছরও হয় নাই না, আমার আরো লাগবে, আল্লাহ ওর ওজর কবুল করবে না। এটা আল্লাহ কোরআনে বলছে এই বিষয়ে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যে হায়াতে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা? আমি কি তোমাকে এই পরিমাণ বয়স দেই নাই যেই বয়সে কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তাহলে গ্রহণ করতে পারতো? তো তুমি কেন পারলা না? এরকম বয়স কি আমি তোমাকে দেই নাই? তো নবী বললেন যে অনেক বড় হায়াত পাইল, তো আমল নামা একদম বাজে, খারাপ আমল নামা। নবী বলেন এই লোকটা সবচেয়ে খারাপ।
আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সময় সঠিকভাবে যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50 কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে সে কাটিয়েছে। 2 নম্বর আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কিভাবে বিনাশ করেছে। 3 নম্বর প্রশ্ন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নম্বর ফিমা আনফাকা, সম্পদ কোন খাতে ব্যয় করেছে। 3 নম্বর কোত্থেকে আয় করেছে। 4 নম্বর কোন খাতে ব্যয় করেছে প্রশ্ন। 5 নম্বর ওয়া বিমাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে এই জানা অনুযায়ী আমল করছে কিনা। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। এর মধ্যে 1 নম্বর আর 2 নম্বরটা দেখেন। 1 নম্বর জীবন, 2 নম্বর যৌবন, প্রতিটা সেকেন্ড মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিত। আল্লাহ আমাদেরকে এই পার্থিব জীবনটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ বলেন পার্থিব জীবন হলো খেল তামাশা, বাহ্যিক চাকচিক্য, আপোষের মাঝে গর্ব করা, সন্তান সম্পদের আধিক্য নিয়ে পরস্পর প্রতিযোগিতা করার নাম হলো দুনিয়া, পার্থিব জীবন। এর দৃষ্টান্ত কেমন? কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার নাবাতু, এর দৃষ্টান্ত হলো কামাসালি গাইসিন, বৃষ্টির মতো, আ'জাবাল কুফফার নাবাতুহু, যেই বৃষ্টি থেকে উদ্গত ফসল কৃষককে মুগ্ধ করে। বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে উদ্গত ফসল, উদ্ভিদ, এটা কৃষককে মুগ্ধ করে। তো ফসল তো সবসময় থাকে না, মুগ্ধ করার পর সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, এরপর আস্তে আস্তে শুকিয়ে যায়, তুমি দেখবে তা পিতবর্ণ, হলুদ বর্ণ হয়ে যাবে। সুম্মা ইয়াকুনু হুতামা, এক পর্যায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে উদ্গত ফসল কৃষককে মুগ্ধ করে। তো আল্লাহ বলেন যতই মুগ্ধ করুক, একদিন এটা শুকিয়ে যাবে, হলুদ বর্ণ ধারণ করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়াটাও এমন, চাকচিক্য যা দেখতেছ চিরদিন থাকবে না, শেষ হয়ে যাবে। এখানে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বলছে লাইবু ওয়ালাহুন, খেলতামাশা, এর দ্বারা উদ্দেশ্য শৈশব। শৈশবের জীবনটা তোমাদের আকর্ষণ ছিল খেলতামাশায়। এরপরে বলছেন ওয়াজিনা, দুনিয়া হলো বাহ্যিক চাকচিক্য, এটার দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকাল। যৌবনকালে আকর্ষণ থাকে শুধু বাহ্যিক চাকচিক্য আর সৌন্দর্যের প্রতি। এরপরে আল্লাহ বলেন ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, গর্ব করা সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, এগুলার আধিক্যতা নিয়ে গর্ব করা, লড়াই করা, আমার সন্তান বেশি, সম্পদ বেশি, প্রতিযোগিতা করা। এর দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকালের পরের কালটা, বার্ধক্যকাল
তখন মানুষ সম্পদ আর সন্তান নিয়ে গর্ব করে। আমার 3 ছেলে, নাতি নাতনি আছে 15 জন, এরকম গর্বের বিষয়। 5 ছেলে অমুক দেশে থাকে, ইনকাম এত, সম্পদ নিয়ে গর্বের বিষয়। আমার এত বিঘা জমি আছে, সম্পদ নিয়ে গর্বের বিষয়। তা আল্লাহ বলেন এইগুলা হলো বৃষ্টির মতো, আসবে, আসার পর ফসল হবে, কিছুদিন সৌন্দর্যতা থাকবে, এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। এটার নাম হলো দুনিয়া। এবার আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতে কঠিন শাস্তি আছে। যারা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাবে, মৃত্যুর পর আখিরাতে শাস্তি আছে। আর যদি দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে না যায়, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আখিরাতে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি আছে, তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। পার্থিব জীবনের এই উপমা আল্লাহ দিলেন। এই জন্য এই জীবনে আমরা যতদিন থাকব, খেল তামাশা অলসতার মধ্যে যেন দুনিয়াটা না কাটাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়। এই অধ্যায়ের যে প্রথম হাদিসটি তিনি আনছেন, 6412 নম্বর হাদিস, বাবু লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। এটা হলো শিরোনাম, যদিও শিরোনামটা আরেকটু বড়, সেটা হলো আসিহ্হাতু ওয়াল ফারাগ। দুনিয়ার জীবনে মানুষের দুটা নেয়ামত, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। এই দুইটা নেয়ামতে মানুষ উল্টা পাল্টা ভাবে কাটায়া আখিরাতের প্রকৃত জীবনকে তারা হারায়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন, গাফেল। দুটি নেয়ামত মানুষ ধ্বংস করে দেয়। দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ খুব খেয়ানত করে, উদাসীন থাকে। 1 নাম্বার as-সিহ্হা, সুস্থতা। 2 নাম্বার ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্থতার সময় একটু ইবাদত করবে, করে না। অসুস্থ হইলে দেখবেন আল্লাহরে অনেকবার ডাকে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, বলতে থাকে। সুস্থতার সময় এরকম বলে না। 25 পারার শুরু পৃষ্ঠায় আল্লাহ বলেছেন কথাটা, ওয়া ইযা আন'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, পাশ কাইটা চলে আমাকে। আমি আল্লাহ যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশ কাইটা চলে। ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আর কোন বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। হুজুর আয়েশা কয়, তাড়াতাড়ি বাসায় আসেন, দোয়া আছে। সুখের সময় দোয়া করে। আল্লাহ বলে, ওরে যখন সুখ দেই তখন আমারে এড়ায়া চলে, আমার পাশ কাইটা চলে, আমারে আল্লাহ বলে ডাকি না। আর বিপদ যখন আসে, কি আসছে দেখেন, কি বলে আল্লাহ, ফাযু দুআইন আরিদ, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, মিলাদ দেয়। কি বাসায় এটা আছে, এটা আছে। এজন্য নাম হবে দোয়া অনুষ্ঠান। বলেন কি দিবেন নাম? দোয়া। দোয়া দোয়া হবে, বলবেন দোয়া হবে, অন্য কিছু না বলাই ভালো, বলবেন দোয়া হবে। মিলাদ হবে মানে কি কারো জন্ম হবে ঘরে?
মিলাদ মানে তো জন্ম, মিলাদ হবে মানে কি জন্ম হবে? তুই বুঝে শুনে তো বলতে হবে মিলাদ হবে মানে জন্ম হবে। ঘরে কি কাছ থেকে আরো জন্ম হবে? হবে দোয়া বা মিলাদ হবে। মিলাদ হবে তো মানে জন্ম হবে, কার জন্ম হবে? একটা হলো সুখের সময় আল্লাহকে ডাকে না, তা আল্লাহ বলে ওরা যখন বিপদ দেই তখন লম্বা চওড়া দোয়াওয়ালা বলে যায়। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহকে বেশি ডাকার তৌফিক দান করে। সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। তিনটি জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারে। কয়টি মাধ্যমে? তিনটি। এক নম্বর আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। দুই নাম্বার আস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। তিন নাম্বার আর-রিদা বিল কাযা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এই তিন গুণ অর্জন করলে দুনিয়ার সব সুখ শান্তি তার কাছে এসে ধরা দিবে। এক নাম্বার সুখের সময় দোয়া করা, দুই নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, তিন নাম্বার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এই তিন গুণ অর্জন করা। তো দেখেন সুখের সময় বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে সুস্থ অবস্থা আমার রবকে বেশি বেশি ডাকার তৌফিক দান করুন। তো দুটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। এক নাম্বার সুস্থতা, দুই নাম্বার অবসর সময়। এই দুইটা নেয়ামত যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করে। বাইহাকির বর্ণনা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। বলেন কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন? এটা একদম মুখস্থর মতো করে ফেলবেন। এই হাদিসটা বাসায় গিয়ে সবাই শোনায় দিবেন। পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন করো। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। বার্ধক্যের আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। সোজা ভাষায় বুড়া হওয়ার আগে যুবকের অবস্থাটা মূল্যায়ন করো। দুই নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। এটা হলো দুই নাম্বার। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আর তুমি অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে। তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। এরপরে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তুমি মৃত্যুবরণ করবা, এর আগে জীবনটাকে মূল্যায়ন করো। পাঁচ নাম্বার ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, কেউ কেউ আগে পরে আনছে এটা। তুমি তোমার ধনাঢ্য অবস্থা, টাকা পয়সা আছে, এই অবস্থাটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। তাহলে পাঁচ জিনিসের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছার আগে। দুই নাম্বার সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। তিন নাম্বার তুমি তোমার তিন নাম্বার কি অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো তুমি ব্যস্ত হওয়ার আগে। চার নাম্বার তুমি দারিদ্রতা অবস্থার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। আর পাঁচ নাম্বার মরার আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। এই পাঁচটা কথা সবসময় মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে এর মধ্যে দেখেন এক নম্বরে বলছে যৌবনকাল, বার্ধক্যে পৌঁছার আগে এটা মূল্যায়ন করবা। আল্লাহ আমাদের এই জীবনটাকে আমরা যেন মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো পুরো হাদিসের মধ্যে আজকে আমাদের আলোচ্য আয়াতের সাথে দুইটা অংশের খুব মিল। একটা হলো যৌবনকালকে, আরেকটা হলো তোমার জীবনটাকে। আমাদের আলোচনা চলতেছে জীবন যৌবন কালটা যে আমরা আছি এটা নিয়ে। তো জীবনটাকে মরার আগে আর যৌবন কালটাকে বার্ধক্যে পৌঁছার আগে মূল্যায়ন করো। আমরা যেন যথাযথ মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমরা এমন একটা সময় আছে যে সময়ের বরকত খুব।
যে সময়ের বরকত কম। হাদিস দ্বারা প্রমাণিত, যত দিন যাবে সামনে সময়ের বরকত কমে যাবে। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ সময় পরস্পর সংকুচিত না হবে। সময় পরস্পর সংকুচিত হবে। আমি বলতেছি কিভাবে সেটা। নবীজি বলেন ফাতাকুনু সানাতু কাশহারি, বছর হয়ে যাবে মাসের মতো। এই যে রমজান কাটাইলাম, কিছুদিন পরে দেখবেন আবার রমজান শুরু। রমজান এই দেখবেন আপনাদের এই বয়ান করে গেছিলেন, এই মাদ্রাসা কিন্তু বয়ান করছে। অর্থাৎ 1 বছর আগের কোন এক মঙ্গলবারে বয়ান করে গেছে, দিনের বেলা জোহরের নামাজের পরে। হ্যাঁ, মঙ্গলবারে, শিউর মঙ্গলবারে তো বয়ান করা গেছে। তো আমার তো মনে হইতেছে সেদিন আসছে, অথচ এর মাঝে রমজান 2টা চলে গেছে। তো কিছুদিন পরে দেখবেন রমজান মাস এসে গেছে। আমার মঙ্গলবারে এখনো কেন মনে আছে, কারণ সময় তো বেশি না ভাই, মনে হচ্ছে সেদিন আসছে। এই জন্য ওই ঘরে বসে খাইছে বিভিন্ন রং বেরঙের মাছ দিয়ে, সবই মনে আছে। এটা তো সেদিনের কথা। তো বলতেছিলাম যে আপনার ফাতাকুনুস সানাতু কাশহারি, বছর হয়ে যাবে মাসের মতো। ওয়াশহারু কাল জুমআ, মাস হয়ে যাবে সপ্তাহের মতো। মাস হবে সপ্তাহের মতো। ওয়াতাকুনুল জুমআতি কাল ইয়াউম, সপ্তাহ হবে দিনের মতো। জুমার নামাজটা পড়বেন, এই দেখবেন যে কি আয়া বসে আরেক জুমা। খতিব সাহেব যারা জুমা পড়ায় সেদিন না জুমা পড়াইলাম, আবার জুমা। ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহ হবে দিনের মতো। ওয়ায়াকুনুল ইয়াউম, আর দিনটা হয়ে যাবে কাসসা, ঘন্টার মতো। ওয়াতাকুনুস সাআ কাদ-দারমাতি বিন-নার, আর ঘন্টা হয়ে যাবে প্রজ্বলিত আগুনের মধ্যে। যেমন স্ফুলিঙ্গ হঠাৎ দেখা যায়, ওই ঘন্টাটাও মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আগুনে একটা প্রজ্বলিত অগ্নি স্ফুলিঙ্গ উপরে উঠছে আবার নেমে গেছে, এরকম ঘন্টা হয়ে যাবে ওই আগুনের মধ্যে। অগ্নি স্ফুলিঙ্গটা যেমন, যে অগ্নি স্ফুলিঙ্গ দেখা যাইতেছে দাউ দাউ করে, আবার নিচে আসছে, এরকম। তাহলে বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা হয়ে যাবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। তো প্রিয় ভাইরা, বলছিলাম দেখেন এই সময়টা এমন একটা সময় আছে, আমরা বরকত নাই, কিন্তু এই জন্য বরকত হচ্ছে না সময়ে। আসলে এটা কিয়ামতের আলামত। কিন্তু আমি আপনি যেহেতু এই যুগে আছি, কি করা, তাই যত বেশি পারা যায় সময়গুলা কাজে লাগায়, যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তথা আমাদের এই জিহ্বা, আমাদের এই শরীর যত বেশি ইবাদতে নিয়োজিত রাখা যায়, ততই মঙ্গল। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম আখিরাতের জীবন প্রকৃত জীবন। দুনিয়ার জীবন শুধু খেল তামাশা, গর্ব করা, আমার এই আছে সে আছে, এছাড়া আর কিছু না। সহিহ বুখারীর বর্ণনা 6413 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم لا عيش إلا عيش الآخرة فأصلح الأنصار والمهاجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন, আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন। ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, অতএব আনসার আর মুহাজির যে আমার সাহাবী, তাদেরকে আপনি সংশোধন করে দেন। দুনিয়ার জীবনটা সংশোধন যদি হয়ে যায়, তো আখিরাতের জীবনটা অত সুন্দর হয়ে যাবে। কিন্তু এইখানে একটা কথা মনে রাখ, দুনিয়া যারা সাজাইতে চাই, আখিরাতটা সাজাইতে হবে। কি বলছি দেখেন, দুনিয়া যারা সাজাইতে চাই, আখিরাত সাজাইতে হবে। তো নবীজি বুঝাইতেছে আমার সাহাবী আনসার মুহাজির যারা, আল্লাহ তাদের ভিতরে কোনো কিছু থাকলে তাদেরকে ইসলাহ করে দেন। ইসলামী মাহফিল, সংশোধনীয় মাহফিল, তাদেরকে এমনভাবে সংশোধন করেন আল্লাহ, তারা যেন আখিরাতি মানুষ দুনিয়াতে হয়ে যেতে পারে।
তারা যেন আখেরাতি মানুষটা দুনিয়াতে হয়ে যেতে পারে। তো নবী তো এই দোয়া দ্বারা আমাদেরকে বুঝাইতেছে যে আমার উম্মত যারা দুনিয়াতে থাকবে তারাও এমন ইসলাহ করে, দুনিয়াতে যদিও তারা থাকবে কিন্তু তারা আখেরাতি মানুষ যেন হয়ে দুনিয়াতে থাকতে পারে, হবে আখেরাতি মানুষ কিন্তু থাকবে দুনিয়াতে। আমাদের স্লোগানটা ভিন্ন, আমরা দুনিয়া সাজাই আখেরাত হারাই। উচিত ছিল যে আখেরাত সাজাই, দুনিয়া এমনি এসেছে, কিন্তু আমরা উল্টাটা, দুনিয়া কামাই আখেরাত হারাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 99 হিজরিতে তিনি শাসক হন। 2 বছর 5 মাস তিনি শাসক ছিলেন, খলিফা ছিলেন। এই 2 বছর 5 মাসে সারা পৃথিবীবাসীকে শিখাইয়া দিয়েছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়, প্রতিষ্ঠিত কিভাবে করতে হয়, সারা দুনিয়াবাসীকে জানায়া দিয়েছে। পুরা এলাকার মধ্যে যাকাত দেওয়ার মতো এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না কারে যাকাত দিবে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি গল্প আকারে আল কিরাআতুর রাশিদার মধ্যে আনছেন যে এমন এক জামানা হয়েছিল তখন যে মানুষ গাছের উপর উঠে বসে থাকতো যাকাত আদায় করার জন্য। নিজ দিয়ে যদি কেউ যাইতো, নাইমা বলতো আসসালামু আলাইকুম, মনে করতো মুসাফির মানুষ, দেখি যাকাতটা দেওয়া যায় কিনা। যাকাত যখন দিবে তখন তিনি বলতেন আমিও তো যাকাত নিয়ে ঘুরতেছি দেওয়ার জন্য। এগুলো হালাত ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার আগে বাৎসরিক ইনকাম ছিল তার 40,000 স্বর্ণ মুদ্রা। 40,000 স্বর্ণ মুদ্রা তার ইনকাম ছিল, মানে খলিফা হওয়ার আগে। খলিফা হওয়ার পর কিছু রাইখা সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে। মানে ক্ষমতায় বসার আগে কোটিপতি ছিল, পয়সা গরিব হয়ে গেছে। এখান থেকে অনেক কিছু শিখার আছে। ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় বসার আগে কোটিপতি ছিলেন, ক্ষমতায় বসে সব দান করে গরিব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো তিনি খলিফা হওয়ার পর মিম্বরে দাঁড়াইতেন প্রতি শুক্রবারে। তো ওই সময় যারা খলিফা হইতেন তারাই ইমাম হইতেন, তারাই নামাজ পড়াইতেন। যদিও বর্তমানে আউযুবিল্লাহ পড়তে অনেক সমস্যা হয় অনেকের, বিষয়টা কি ভিন্ন। তো এরকম মিম্বরে দাঁড়ায় যিনি খলিফা হবেন তিনি ইমাম হবেন, তিনি খতিব হবেন। জুমার দিন তিনি মিম্বরে দাঁড়াইতেন। দাঁড়ানোর পর তিনি বলতেন ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। হে মানুষ, তোমরা আখেরাত সংশোধন করো, আখেরাত সাজাও, আল্লাহ দুনিয়াটা সাজায় দিবে। এরপর বলতেন আসলিহু সারাইরাকুম, অন্তর সাজাও, সংশোধন করো। ভিতরের যত ঝামেলা আছে সব বের করে ভিতরটা তুমি সংশোধন করে নাও। ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তোমার বাহ্যিক অবস্থা আল্লাহ পরিপাটি করে দিবেন। তো কি বলতেছে দেখেন, আখেরাত সাজাও, আল্লাহ দুনিয়া পরিপাটি করে দিবেন। আখেরাত সাজাও, আল্লাহ দুনিয়া পরিপাটি। তো বলছিলাম নবীজি দোয়া করতেছে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, আনসার মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। এর মানে আখিরাতের প্রকৃত জীবন ওয়ালা যেন আমার সাহাবীরা হয়ে যায়, তাদেরকে দুনিয়াতে এমন মানে আল্লাহ আমাদেরকেও দুনিয়াতে থাকতেই আখিরাত ওয়ালা মানুষ যেন হতে পারি আমরা, আল্লাহ তৌফিক দান। সহিহ বুখারীর 6414 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খান্দক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দক যুদ্ধে ছিলাম। খন্দক মানে পরিখা, গর্ত। গর্ত বুঝেন তো নাকি গাতা? গর্ত একই কথা, মানে অর্থাৎ যদি না বুঝেন তো যেটা বুঝলে বলা হয় আর কি। তো গর্ত, গাতা, খন্দক, পরিখা। তা একটা যুদ্ধে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে নবীজি এরকম গর্ত করছে যেন কাফেররা ওপাশ থেকে এই পাশে আসতে না পারে। তো এটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। আল্লাহর রাসূল নিজে হাত মুবারকের মাধ্যমে নিজে ওই গর্ত খননের কাজে অংশগ্রহণ।
দৃশ্যটা কত চমৎকার চিন্তা। সাহাবীরা বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খান্দাক, খন্দকের যুদ্ধে আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, আল্লাহর রাসূল খনন করতেছিলেন, গর্ত খনন করতেছিলেন। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে স্থানান্তর করছিলাম। নবী মাটি কাটে আর আমরা মাটি বহন করতেছিলাম। সুবহানাল্লাহ, নবী মাটি কাটে দিতেছে, ওয়া নাহনু নানকুলুত তুরাব, আর আমরা মাটি বহন করে স্থানান্তরিত করছিলাম। দেন গ্রামেও দেখবেন এই দৃশ্যগুলো, মাটি কাইটা এরকম সিরিয়ালে দিয়া এরকম মানুষ মাটি। তো নবীজি মাটি কাটে, সাহাবারা মাটি বহন করে, আবার অন্য সাহাবারা মাটি কাটতেছে এরকম লম্বা করে। ওয়ায়ামুরু বিনা, নবী আবার সবাইকে দেখে যে আমার সাহাবীদের কি অবস্থা। কঠিন কাজ তো, আরবে যারা গেছেন জানেন কত শক্ত জমিন, এটা কাটাও তো মুশকিল। নবীজি আমাদের চারপাশে ঘুরে, চারপাশে ঘুরা আমাদেরকে নবীজি উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। আমার এই আনসার মুহাজির সাহাবী যারা কষ্ট করতেছে, মাবুদ আমি দোয়া করলাম তাদেরকে তুমি মাফ করে দাও। আগেরটা বললো সংশোধন করে দাও, আর এখানে বললো মাফ করে দাও। তো নবীর সাহাবীরা যখন এই দোয়া শুনছে যে নবীজি আমাদের জন্য ক্ষমার দোয়া করে, তখন তাদের কাজের গতি আরো বাইরে যায়। তো এইখানে নবী বললেন আখিরাতের জীবন প্রকৃত জীবন, আল্লাহ আমার আনসার মুহাজির সাহাবীদেরকে আপনি মাফ করে দেন। আমরা আমাদের জীবনটা দুনিয়াতে থাইকাই আখিরাত ওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে ওমর। তো তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিয়া, আল্লাহর নবী আমার দুই কাঁধে ধরে, কাঁধ ছিলেন তো, কাঁধ, দুই কাঁধে ধরছে নবীজি। তো সাহাবীর দুই কাঁধে আল্লাহর নবী দইরা নবীজির সাহাবীকে বলে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও ইবনে ওমর, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত, যেন তুমি আগন্তুক। আও আবিরু সাবিল, অথবা যেন তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির। বলেন তো আমাদের এলাকায় কোনো আগন্তুক যখন আসে, এটা কি তার আসল বাড়ি? অপরিচিত মানুষ যারা এই এলাকার মধ্যে দেখলাম একজন অপরিচিত মানুষ, তাহলে অপরিচিত মানুষ যদি দেখি কি বুঝি আমরা এই এলাকার লোক না, তাহলে এটা তার আসল ঠিকানা না। আও আবিরু সাবিল, পথিক অথবা মুসাফির যাদেরকে রাস্তাঘাটে আমরা দেখি, এই এলাকার মানুষগুলো তো অন্তত একজন আর একজনকে চিনে, কিন্তু রাস্তায় যখন কোনো পথিক মুসাফির দেখলে আমরা বুঝতে পারি লোকটা এই এলাকার না, তার আসল একটা ঠিকানা আছে। নবীজি হাদিসের মাধ্যমে বুঝাইতে চায়, যত মুমিন দুনিয়ার মধ্যে আছে সমস্ত মুমিনরা হলো দুনিয়ার মধ্যে মুসাফির, সমস্ত মুমিনরা দুনিয়ার মধ্যে আগন্তুক, দুনিয়ার মধ্যে অপরিচিত মানুষের মতো। তাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। ওই ইবনে ওমর, তুমি কেমন যেন অপরিচিত, তাহলে হুজুর আমার পরিচয় কি? তোমার পরিচয় তো জানো। কেমন যেন আগন্তুক, হুজুর আমি আগন্তুক মানে? হ্যাঁ তুমি এখানে আগন্তুক, তো আসল কোথায় যাব? তোমার আসল যাওয়ার জায়গা তো জানো। ইবনুস আও আবিরু সাবিল, তুমি পথিক, তুমি মুসাফির মানে? পথিক মুসাফির মানে আমি? হ্যাঁ তুমি পথিক, তুমি মুসাফির। পুরো দুনিয়াতে মুমিনরা পথিকের মতো, মুসাফিরের মতো, তার আসল বাড়ি এখানে না, সে দুনিয়াতে মুসাফির। তো হুজুর আমার আসল বাড়ি কোথায়? জান্নাত। তাহলে বলেন প্রকৃত জীবন কোনটা? বলেন আখিরাত। প্রকৃত জীবন কোনটা? আখিরাত, আখিরাতের জীবন। এই হাদিসের শেষে ইবনে ওমরের বক্তব্য আছে, আমি আপনাদেরকে বলার পরে আপনারা আরবিটা দরকার নাই, বাংলাটা মুখস্থ করে ফেলবেন। বাংলাটা আমরা দু একবার পড়বো, মুখস্থ হয়ে যাবে। আমি আগে আরবিটা পড়ি, পরে বাংলাটা। ইবনে ওমর বলেন, ওয়াকানা ইবনে ওমর ইয়াকুল ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ
ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, বলেন যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। আবার যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। আজকে আমি আপনি যারা বেঁচে আছি এখন বিশ্বাস করেন আগামীকাল সকালে বেঁচে থাকবো কিনা জানি না, তাই সকালের অপেক্ষা করা যাবে না। এখনই যতবার পারেন আল্লাহর ইবাদত বেশি করেন। সকালে যদি আল্লাহ বাঁচায়া দেয়, আগামীকাল সকালে আমি আপনি বেঁচে গেছি, আল্লাহ বাঁচায়া দিছে। এই ইবনে ওমর বলেন যদি সকালে বেঁচে যাও বাস সন্ধ্যার অপেক্ষা করো না, ওই সকালেই তুমি যত পারো রবের কাছাকাছি পৌঁছার চেষ্টা। তাহলে এই দাওয়াতটা সবাই দিয়ে দিবেন। চা দোকানের সামনে অনর্থক কথা না বইলা শিখাইবেন মুরব্বীদেরকে, ছোটদেরকে। এই বলো তুমি যে যখন তুমি সন্ধ্যায় দুনিয়াতে থাকবা সকালের অপেক্ষা করবা না, যখন সকালে দুনিয়াতে আসো তো সন্ধ্যার অপেক্ষা করবা না। আপনারা বলবে এই এটা আপনি কি শিখান? বলবেন না, এটা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর সহিহ বুখারীর 6416 নম্বর হাদিসের অধীনে এই কথা সারা দুনিয়াবাসীকে শিখায় দিয়েছে। এরপরে তিনি আরেকটি কথা বলছেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। সুস্থতার সময় অসুস্থ অবস্থার জন্য তোমার সুস্থতা থেকে তুমি কিছু নিয়ে নাও। কি করে দেখেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় যখন তুমি আসো এই সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থার জন্য কিছু নিয়ে নাও। আর তুমি যে জীবনে আসো এই জীবনে থাকা অবস্থায় মরণের পরের জন্য কিছু নিয়ে নাও। এর মানে সুস্থ অবস্থায় যত বড় ইবাদত করো, কারণ অসুস্থ অবস্থায় চাইলেও ইবাদত করতে পারবা না বেশি। একটা মানুষ আগে প্রতি এই ওক্তেই মসজিদে আসতো, হঠাৎ লোকটা প্যারালাইজড হয়ে গেছে, তার মন চাইলেও এখন সে আর আসতে পারবে না। তো ইবনে ওমর বলেন সুস্থ অবস্থায় বেশি বেশি এমন কিছু গ্রহণ করো যেটা অসুস্থ অবস্থায় কাজে লাগবে, আর জীবদ্দশায় এমন কিছু গ্রহণ করো যেটা ভালো করবে। এবার একটা হাদিস শোনা, এটার অধীন সুস্থ অবস্থায় কিছু করলে এটা যে অসুস্থ অবস্থায় কাজে লাগে, এটা হাদিস শুনেন। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। নবীজি বলেন কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করছে, ইবাদতের সুন্দর পদ্ধতি, কথার কথা আপনি ডেইলি ঘুমের আগে 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, বা আপনি ডেইলি ঘুমের আগে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। মানে আপনি নিয়মিত ঘুমের আগে কিছু ভালো আমল করা, এটা আপনার অভ্যাস। এই যে সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন, অথবা আপনি প্রতিদিন ফজরের নামাজের পর কিছু ইনফিরাদে আমল করতেন, মসজিদের কোণায় বারান্দায় বৈশা বৈশা একা একা কিছু আমল করতেন। সুম্মা মারিদ, কিন্তু অসুস্থ হয়ে গেছেন, এখন অসুস্থ হয়ে গেছেন। ভালো কিছু ইবাদত করতেন কিন্তু এখন অসুস্থ হয়ে গেছেন, তাহলে অসুস্থ হওয়ার কারণে ইবাদতটা আর করতে পারতেছেন না। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, আপনার সাথে যে নিয়োজিত ফেরেশতা আছে ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমার বান্দা অসুস্থ হয়ে গেছে তাই আমল করতে পারতেছে না, সমস্যা নাই, উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। সুস্থ অবস্থায় যে আমলগুলা করত ওই আমলের সওয়াবগুলা তোমরা লেখতা, অসুস্থতার কারণে ওই আমলগুলো এখন করতে পারে না, সমস্যা নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য যে সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু কামাই করো। তো দেখেন সুস্থ অবস্থায় যত বেশি বেশি ভালো ইবাদত করবেন, অসুস্থ অবস্থায় তো আল্লাহ দেখবে আরে আমার বান্দাটা সুস্থ থাকলে আজকে এই টাইমে ইবাদতটা করতো, অসুস্থতার কারণেও পারতেছে না, এই ফেরেশতা এই টাইমে তুমি না লেখতা ওর আমল, এই ইবাদতের আমলটা, আমার বান্দা অসুস্থ, ওজর। তো যেহেতু ওজরের কারণে ইবাদতটা করতে পারে না,
সমস্যা নাই, আমি আল্লাহ তো দিতে কম দেই না। উক্তুব লাহু বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা, সুস্থ থাইকা আমল কইরা যে সওয়াবটা পাইতো অসুস্থ অবস্থায় সওয়াব লিখতে থাকো। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, সুস্থ অবস্থায় অসুস্থতার জন্য কিছু সংগ্রহ করে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের অধীনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য। হযরত আলী কি বলে দেখেন, আগে একটু বুঝেন। বলেন, দুনিয়া এবং আখিরাত উভয়ের সন্তান আছে। দুনিয়ার সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। দুনিয়ার সন্তানরা দুনিয়াদার, আখিরাতের সন্তানরা দিনদার। এটা বুঝছেন? এবার হযরত আলীর বক্তব্যটা বুঝেন। 6417 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনার পর ইমাম বুখারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে। হযরত আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আলী বলেন, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে, আখিরাত অগ্রসর হচ্ছে। আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছনে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আখিরাত এগিয়ে আসছে। দুনিয়া পিছনে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে। এবার হযরত আলী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। হযরত আলী বলেন, দুনিয়ার সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা আখিরাতের সন্তান হও, মানে দিনদার হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, মানে দুনিয়াদার হও না। কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও। তো দুনিয়াতে আখিরাতের সন্তান হও মানে দুনিয়াতে আখিরাত ওয়ালা জীবন বানাও, তো তুমি হবা দিনদার। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়াবী সন্তান হও না, মানে দুনিয়ায় থাকতে তুমি আখিরাতকে ভুইলা শুধু দুনিয়াদার হয়ে যাও না, তাহলে তোমার নাম হবে দুনিয়াদার। তা আমরা কি দিনদার হব না দুনিয়াদার? আখিরাতের সন্তান হব না দুনিয়ার সন্তান? আসি তো দুনিয়াতে, বলেন কি সমস্যা? দুনিয়াতে থাইকেই আখিরাতের সন্তান, দুনিয়াতে আছে কিন্তু আখিরাতের সন্তান হবে। আখিরাতের হইলে নাম হবে দিনদার। কি হবে নাম? দিনদার। আল্লাহ আমাদেরকে আখিরাতের সন্তান হওয়ার তৌফিক দান করুন। মানুষ যত বুড়া হয়, বলেন মানুষ যত, বলেন তার আশা তত বাড়তে থাকে। সহিহ বুখারীর 6420 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা ইয়াজালু কলবুল মুমিনি শাবান ফিসনাতাইন। নবী বলেন, মুমিনের কলব দুই ক্ষেত্রে খালি যুবক হইতে থাকে। দুই ক্ষেত্রে খালি যুবক হয়, বয়স বাড়ে আর যুবক হয়। বুখারীতে অন্য হাদিসে আছে, ইয়াকবুরু ইবনু আদম, আদম সন্তান বড় হয়। ওয়াকবারু মাহু ইসনাদ, কিন্তু ওর সাথে দুইটা জিনিসও বড় হয়। আদম সন্তান বুড়া হয়, ওর সাথে সাথে দুইটা জিনিসও বাড়তে থাকে। এক তার বয়স বাড়ে, আর দুইটা জিনিসও বাড়তে থাকে। তো সেটা কি দুই জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। মানুষ যত বড় হয়, যত বয়স হয়, দুনিয়ার ভালোবাসা বাড়তে থাকে। দুই নাম্বার তুলিল আমাল, লম্বা আশা। কাকার বয়স 75, কিউ কাকা মন খারাপ কেন? হয় 4টা ছেলে ইতালি, বেতন আছে 2.5 লাখ টাকা, তো মন খারাপ কেন? ওই ছোট ছেলেটার এখনো কিছু করতে পারিনি, কেন কি হয়েছে? বাংলাদেশে আছে 50,000 টাকা বেতন পায়, ওরা পায় 2.5 লাখ টাকা, এই টেনশনে বাবা মনটা ভালো না। কাকার 75 বছর বয়স, যে কোনো সময় ইন্না লিল্লাহ পড়বো আমরা ইনশাআল্লাহ। অথচ কাকায় বলতেছে ছোট ছেলেটার এখনো কোনো কুল কিনারা করতে পারি নাই। নবী বলছেন, লা ইয়াজালু কলবুল মুমিনি শাবান ফিসনাতাইন, মুমিনের বয়স যত বাড়ে, কলবটা দুই ক্ষেত্রে খালি যুবক হইতে থাকে। বয়স কত? 60। কলবের বয়স কত? নবীজি বলে না, দুই ক্ষেত্রে এটার বয়স খালি আরো কমছে।
কোন দুই ক্ষেত্রে? দুনিয়ার ভালোবাসা আর লম্বা আশা। লম্বা আশা, দুনিয়ার ভালোবাসা আর লম্বা আশা। তো যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য হলো যে মানুষ যেন দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে না যায়, আমরা যেন প্রকৃত জীবন আখিরাতের জীবন গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম আখিরাতের জীবন কি। চলেন এবার চলে যায় আবার সূরা হাদীদের যে 20 নম্বর আয়াত, ওই আয়াতের 20 নম্বর আয়াতের পরের আয়াত। এই আয়াতে এতক্ষণ জানলাম যে দুনিয়া হলো চাকচিক্য, খেল তামাশা, সন্তানের প্রতিযোগিতা করা, আমার বেশি সন্তান, আমার বেশি সম্পদ, এই প্রতিযোগিতা করা। তাহলে আমরা কি প্রতিযোগিতা করব? এটা আবার পরের আয়াতে আল্লাহ জানায় দিয়েছে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আগের আয়াতে আল্লাহ বললেন দুনিয়া হলো চাকচিক্য, খেল তামাশা, দুনিয়া হলো আপোষের মধ্যে প্রতিযোগিতা করা, দুনিয়া হলো একজন আরেকজনের সাথে সন্তানের বড়াই করা, সম্পদের বড়াই, আগে বেড়ে যাওয়ার একটা মানসিকতা। আল্লাহ কয় যদি আগে বেড়ে যেতে চাও তাহলে তোমরা দুইটা ক্ষেত্রে যত পারো আগে বেড়ে যাও। বলেন কয় ক্ষেত্রে? এক নাম্বার ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যত পারো আল্লাহর ক্ষমার দিকে তোমরা আগে বেড়ে যাও। আল্লাহর ক্ষমার দিকে আগে বাড়ো। আপনি তওবা করেন কয়বার ডেইলি? আমি 100 বার। আপনি? আমি 1000 বার। মাশাআল্লাহ, এটা আল্লাহকে খুশি করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে কোনো গুনাহ নাই। নবীজি বলেন ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি একদিনে ইস্তেগফার আর তওবা করি 100 বার। নবীজি 100 বার, আগে পরে গুনাহ নাই। আমগরে শিখায় আমি নবী হয়ে 100 বার, তুমি উম্মত হয়ে কয়বার? আমরা তো কেউ গত 7 দিনেও 100 বার করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি এটা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, আমি আজকে মনে করি 100 বার না, আজকে দেন 200 বার আরো বেশি বলছি। আজকে সাবধান, আজকে এটা বললাম এই কারণে আমলের প্রতি আগ্রহী হন। আপনি আমল ইস্তেগফার আমল বাড়ান, ইস্তেগফার যত পড়বেন আপনার তত গুনাহ ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। আমি ইস্তেগফার করতে হবে খুব বেশি বেশি। তা আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ধাবিত হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে। আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার মতো। উদ্দেশ্য প্রশস্ততার আধিক্যতা বোঝানো। আসলে আসমান জমিনের প্রশস্ততা না, এর চাইতে আরো কোটি গুণ বড় হলো আল্লাহ। আমাদেরকে কেন আসমান জমিনের কথা বলছে? কারণ আমগো চোখ এর চেয়ে বেশি আর যায় না, তাই আল্লাহ আমাদের এই উদাহরণটা দিয়েছে যে তুমগো চোখে তো আসমান জমিন অনেক প্রশস্ত, তাই বললাম যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের মতো। আসলে তো আরো অনেক বেশি, কারণ সর্বশেষ জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দান করবেন সেটা এক বর্ণনায় 10 দুনিয়ার সমপরিমাণ, আরেক বর্ণনায় 10 দুনিয়া সাথে আরেকটা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমগো চোখ আসমান পর্যন্ত যায়, তো আল্লাহ বলেন আসমান জমিনের প্রশস্ততা, আমগো ক্ষমতা যতটুকু, এই জন্য আল্লাহ উদাহরণ দিয়েছে ততটুকু, যাতে আমরা বুঝতে পারি। তাহলে 1 নাম্বার ক্ষমা, 2 নাম্বার জান্নাত। তো আজকে থেকে আমাদের প্রতিযোগিতা হতে পারে এখন কে কত বেশি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিলাম, আর কে কত বেশি জান্নাতের দিকে ধাবিত হলাম, জান্নাতের কাজ বেশি করলাম। তাহলে বলেন তো দুনিয়ার জীবন প্রকৃত জীবন না আখিরাতের জীবন? তাহলে কোন জীবনের দিকে ধাবিত হব, দুনিয়ার না আখিরাতের? মাগফিরা, মাগফিরা কাকে বলে? কোরআন হাদিস গবেষণা করলে একটা শব্দ পাওয়া যায় ক্ষমা করা। এই ক্ষমা করার আরবি আফা আছে, আবার গফারও আছে। কোন কোন আয়াতে দেখবেন আল্লাহ গফারও বলছে, কোন আয়াতে আফা বলছে। ফামান আফা, কোন আয়াতে আল্লাহ বলছেন গফুরুন, গফুরুন আফুগুন, গফুর। তো আফুগুন মানিও ক্ষমাশীল, গফুর মানিও ক্ষমাশীল, বাকি পার্থক্য কি? আফুগুন মানি তিনি ক্ষমাশীল, গফুর মানিও তিনি ক্ষমাশীল, পার্থক্যটা কি?
মনে রাখবেন সারা জীবনের জন্য। আফুগুন মানে যিনি গুনাহকে চিরতরে মুছে দেন। আফুগুন মানে হুয়াল্লাযী ইয়ামহুস সাইয়্যাত। আফুগুন ওই আল্লাহ, যে আল্লাহ বান্দার গুনাহগুলোকে একদম খাতা থেকে ডিলিট করে দেয়, মুছে দেয়। এবার গফুরকে, গফুর ওই সত্তা যিনি গুনার উপর পর্দা ফালায়া দেয়, গুনাহটা গুনার জায়গায় থাকে কিন্তু পর্দাটা খালি ফালায়া দেয়। কিরামান কাতিবিন, যে ফেরেশতারা যে গুনাহ লেখে, অর্থাৎ নিয়োজিত ফেরেশতারা যারা গুনাহ লেখে, এক হলো আফুগুন যদি হয় তাহলে গুনাহ টোটাল ওই খাতা থেকে আল্লাহ মুছে ফেলে দেয়, আর যদি গফুর হয় খাতাতেই থাকবে, পর্দা ফালায়া দেয়। ফেরেশতাদের এখানে কোনো দখলদারিত্ব চলবে না, কারণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ মায়া করে দয়া করে গুনাহের উপর পর্দা ফেলে ওই বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে যে দোয়া শিখাইছে সেখানে আফুগুন শিখাইছে। কি শিখাইছে? আম্মাজান আয়েশাকে শিখাইছে, আয়েশা তুমি যদি এই রাত্র পাও, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, তুমি বলবা আল্লাহ আপনি মহান ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নী অতএব আমার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। কি বলেন তো ফাআফু, ওই যে আফুগুন, আফুগুন মানে কি গুনাহ একদম মিটিয়ে দেওয়া, আর গফুর মানে গুনার উপর পর্দা ফেলায় দেওয়া। তো যাই হোক, আমরা আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আপনি কোনোভাবে মাফ করলেই হয়, আমাদের দরকার ক্ষমা, আমাদের দরকার কি ক্ষমা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তো আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার মতো। উইদ্দাতিল লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে, উইদ্দাত প্রস্তুত করা হয়েছে লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহর প্রতি রাসূলদের প্রতি যারা ঈমান আনে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো যেই জান্নাত প্রস্তুত করা হয়েছে সেটাই হলো আখিরাতের প্রকৃত জীবন। মনে রাখবেন আখিরাতের দুইটা জীবন, একটা জাহান্নামের আর একটা জান্নাতের। ভাই কোনো মতেই যেন সামান্য অংশ যেন আমাদের জাহান্নামী হতে না হয়। আমরা যেন দুনিয়াতে থাকতেই আবনাইল আখিরা, দুনিয়াতে থাকতেই যেন আখিরাতের সন্তান তথা দিনদার হয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।